আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভ্রমণ ব্লগে। আজ আমরা চারজন বন্ধু রওনা হয়েছি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন জেলা বান্দরবানের উদ্দেশ্যে। আজ ২৪ ডিসেম্বর ২০২৫, শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল। খুব ভোরবেলায় যখন বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আমরা বের হয়ে পড়েছি বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার লক্ষ্যে। আমাদের এই ট্যুরের মূল গন্তব্য হল কেওক্রাডং। তবে আজকের দিনটি আমরা কাটাবো বান্দরবান শহরে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুরের দিকে আমরা বান্দরবান পৌঁছানোর আশা করছি। সেখানে পৌঁছে প্রথমে লাঞ্চ সেরে নেব, এরপর একটি ভালো মানের হোটেলে রুম নিয়ে রাতের জন্য বিশ্রাম করব। আজ রাতটা আমরা বান্দরবান শহরেই থাকব, আর আগামীকাল খুব সকালে রওনা দেব কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। এই ভিডিওতে সবসময় হয়তো কথা বলা হবে না, মাঝে মাঝে আপনাদের সঙ্গে কথা বলবো, আর বেশি করে চেষ্টা করব পথের সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। কারণ ভ্রমণের আসল আনন্দ অনেক সময় কথার চেয়ে দৃশ্যেই বেশি ফুটে ওঠে। যেহেতু আমরা শীতের সকালে যাত্রা শুরু করেছি, তাই পুরো রাস্তা জুড়েই রয়েছে ঘন কুয়াশা। সেই কুয়াশা ভেদ করে আমাদের বাইকগুলো ছুটে চলছে বান্দরবানের দিকে। চারপাশের পরিবেশ সত্যিই অসাধারণ। নির্জন রাস্তা, শীতল বাতাস আর প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। খুব সকালে রওনা দেওয়ার অন্যতম কারণ হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই সময় যানবাহনের চাপ তুলনামূলক কম থাকে। ফলে আমরা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে আমাদের যাত্রা উপভোগ করতে পারছি। তো চলুন শুরু করা যাক আমাদের বান্দরবান ও কেওক্রাডং অভিযানের প্রথম পর্ব। আশা করি পুরো যাত্রায় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এখন ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে আছি। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। সামনে যত এগোচ্ছি কুয়াশা যেন আরও ঘন হয়ে উঠছে। এই কুয়াশার মধ্যে বাইক রাইড করা সত্যিই কঠিন, কারণ সামনে 10 মিটারের বেশি কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। অতিরিক্ত কুয়াশার কারণে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না, ফলে রাস্তায় গাড়ির চাপও বেড়ে গেছে। এমন আবহাওয়ায় সতর্কতার সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। এখন আমরা আছি চট্টগ্রামের বাইজিদ লিংক রোডে। এটি চট্টগ্রাম শহরের একটি নতুন বাইপাস সড়ক, যা পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। চারপাশের পাহাড়ি দৃশ্য আর আধুনিক সড়ক ব্যবস্থা এই রাস্তাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব দ্বিতীয় কর্ণফুলী সেতুতে। এই সেতু পার হয়েই উঠে পড়ব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। সেখান থেকে আমাদের গন্তব্য হবে পাহাড়ের রানী বান্দরবান। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে বান্দরবানের দিকে মোড় নিয়ে আমরা এগিয়ে চলব আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে। রাস্তার দুই পাশে সবুজ পাহাড়, গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যাত্রাকে আরও উপভোগ্য করে তুলবে।
এখন আমরা ঢুকে পড়েছি বান্দরবানের পাহাড়ি রাস্তায়। চারপাশের দৃশ্য যেন মুহূর্তেই বদলে গেছে। সামনে আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, দুপাশে সবুজে মোড়ানো পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন কোনো দৃশ্যের দুয়ার খুলে দিচ্ছে। দূরে পাহাড়ের সারি, গাছপালার ফাঁকে ফাঁকে ছোট ছোট জনপদ আর শীতল বাতাস আমাদের যাত্রাকে আরও উপভোগ্য করে তুলেছে। বান্দরবানের এই পাহাড়ি পথে ভ্রমণের আলাদা এক রোমাঞ্চ আছে। প্রতিটি মোড়ে প্রকৃতির নতুন রূপ চোখে পড়ে, আর সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সত্যি, বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ এই বান্দরবানের পাহাড়ি রাস্তা। বান্দরবান শহরে পৌঁছে প্রথমে দুপুরের খাবার সেরে নেব, এরপর একটি হোটেলের রুম বুকিং করে কিছুটা বিশ্রাম নেব। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর বিকেলের দিকে আমরা রওনা হব বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলাচলের উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলাচল থেকে দেখা যায় বান্দরবান শহর, দূরের পাহাড়ের সারি আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। বিকেলের সোনালি আলো আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে কাটাবো আমাদের দিনের বাকি সময়। তাই সঙ্গে থাকুন, সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে আমাদের এই বান্দরবান ভ্রমণে।
নীলাচলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের পথে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্রাম নেব, কারণ আগামীকাল সকালেই আমাদের অপেক্ষা করছে দীর্ঘ ও রোমাঞ্চকর পাহাড়ি পথের যাত্রা। সারাদিন আমাদের সঙ্গে থেকে এই ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল নিয়ে আসবো আমাদের বান্দরবান ভ্রমণের দ্বিতীয় পর্ব, যেখানে থাকবে আরও নতুন নতুন পাহাড়ি সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং অসাধারণ সব অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।